আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জিবরাইল, তুমি আমার নবীর প্রশংসা করতেছ, শোনো তোমার প্রশংসা কদ্দূর, যেখানে আমি তোমাকে পাঠাইছি তুমি সেইখানে গিয়েছ, এর বেশি তুমি যাইতে পারো নাই। আমি আল্লাহ, আমার কাছে তুমি শোনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যের কথা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লা ইয়ামকিনু সানাউ কামা কানা হাক্কুহু বাদাল খুদা বুজুর্গি তুই কিসসায়ে মুক্তাসার। গরিমা তোমার বর্ণিবে কেউ, এমন সাধ্য নাই। আল্লাহর পরে শ্রেষ্ঠ তিনি, তুলনা না তাহার নাই। আল্লাহর পরে যদি কারো স্থান থাকে, স্থান তো নাই, আল্লাহর পরে যদি কারো স্থান থাকে সে হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ তাআলা বলতেছেন, ও জিবরাইল, দয়ার নবীর সৌন্দর্যের কথা শোনো। পৃথিবীতে যত মানুষ আমি আল্লাহ বানাইছি, মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জিন এবং মানুষকে আমি আমার ইবাদত বন্দেগী করার জন্য আমি বানাইছি। ও জিবরাইল, এই জগতে যত আমি মাখলুকাত বানাইছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো এত সুন্দর চেহারার মানুষ আমি আর কাউকে বানাই নাই। একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। জগৎ পাগল কাবার জন্যে, কাবা পাগল মাবুদের, হায়রে মাবুদ পাগল নবীর জন্যে, নবী পাগল উম্মতের। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। দিবানিশি মনে রে আমার আর দিও না যন্ত্রণা, কন্যা দিবানিশি মনে রে আমার আর দিও না যন্ত্রণা। জোরে, হায়রে ধনে যদি হইতাম গো ধনী, যাইতাম সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। একটু জিকির করেন, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। গুনাহগারের গুনাহ যারে দরুদে আপনার, দয়া করে তরাইবেন উম্মত গুনাহগার নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ আল্লাহ মৌতের তুফান চলবে যখন নবী গো আমার, মৌতের তুফান চলবে যখন নবী গো আমার। দয়া করে দেখাইবেন চেহারায় আনোয়ার নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা
আপনাকে দেখলে নবী গো দোজখ হয় হারাম। আমার নবীকে স্বপ্নে দেখলে দোজখ হারাম হয়ে যায়। দয়া নবী হাদিস বলতেছেন এইভাবে, মান রানি ফিল মানামি ফাকাদ রাআল হক। যে ব্যক্তি স্বপ্ন যোগে ঘুমের ঘরে আমাকে দেখলো, ফাকাদ রাআল হক, সে আমাকেই দেখেছে। আমি এসেছি, আমার ছায়া আসে নাই, আমি আসছি, আমার ছবি আসে নাই, স্বয়ং আমি নিজে আসছি। আর আমার রূপ শয়তান ধারণ করতে পারে না, ক্ষমতা নাই। আল্লাহ নিষেধ করে দিয়েছেন, যেই ব্যক্তি আমাকে দেখবে সে আমার ফাকাদ রাআল হক, সে আমাকেই দেখেছে। আর যে ব্যক্তি স্বপ্ন যোগে আমাকে দেখবে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আপনারাও দেখার জন্য চেষ্টা করবেন। একদিন না একদিন দয়ার নবীকে স্বপ্ন যোগে দিদার নসিব হবে। এই দরুদটা পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। এশার নামাজের পর ঘুম যাওয়ার আগ পর্যন্ত পড়তে থাকবেন। এই নিয়ামতের অধিকারী আপনি হয়ে যেতে পারবেন। ভাইরা আমার, আমি অনেক বছর পর্যন্ত এই আমলটা করে যাচ্ছিলাম। 7 বছর পর দয়ার নবী সালাম দিয়েছেন এইভাবে ঘুমের ঘরে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর আমি ওই স্বপ্ন যোগে বললাম, ওয়া আলাইকুমুস সালাম ইয়া রাসূলুল্লাহ। হুজুর দাঁড়ানো অবস্থায় ছিলেন, আমিও দাঁড়ানো। হুজুর হাতটা বের করে দিলেন, আমি হাত মুসাফা করেছি। হাতটা এত সুন্দর নরম, তুলার মতন, বলে শেষ করতে পারবো না। এরপরে কোলাকুলি করেছি। এরপরে হুজুরের দিকে নজর করে দেখলাম মাথায় সাদা পাগড়ি, সাদা জুব্বা, হাতের আস্তিনের ভিতরে দেখলাম নূর চকমক চকমক করতেছেন। হুজুরের কাছে বললাম, হুজুর এত দেরিতে দেখা দিলে আমি কেমন করে থাকবো? হুজুর শুধু একটা বাক্য বলেছেন, আরো দেখা হবে। ভাইরা আমার, এভাবে একাধিকবার দয়ার নবীকে আমি স্বপ্নে দেখেছি। আলহামদুলিল্লাহ, আমার কোনো ফখর নাই। বলার উদ্দেশ্য হলো এই, আপনিও এই আমল করলে আপনিও দেখতে পারবেন। আল্লাহ তাআলাকে দেখা যাবে না, কিন্তু দয়ার নবীকে দেখা যাবে। এই সিস্টেম আল্লাহ তাআলা জারি রাখছেন, যেহেতু তিনি আমাদের নবী, কিয়ামত পর্যন্ত নবী শুধু নয়, তিনি কুল কায়নাতের নবী। আল্লাহ যত জায়গার জন্য রব, আমার নবী তত জায়গার জন্য তিনি রহমত। কি আপনারা এটা পড়েন না? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ভালো আছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আমি হইলাম রব্বুল আলামিন। কি আপনারা পড়েন নাই? আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্যে, যিনি তামাম জাহানের পালনেওয়ালা। পড়েন নাই? আল্লাহ বলেন, আমি হইলাম তামাম জগতের পালনেওয়ালা। হে নবী, আপনি কি জানেন? আপনি হইলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনি গোটা জগতের জন্য আপনি রহমত। ভাইরা আমার নবী গোটা জগতের জন্য রহমত। সৌন্দর্যের কথা বলতেছিলাম। দয়া নবী এত সুন্দর ছিল, এত সুন্দর ছিল, সাহাবীরা আসলে দয়া নবীর দিকে তাকাইয়ে থাকতেন। যদি ক্ষুধা থাকতো, 3 দিনের অনাহার যদি থাকতো, হুজুরের দিকে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়ে যেত। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, আমার নানার কাছে যদি আমি যাই, গেলে পরে আমার 3 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যাইত। এত সুন্দর চেহারা দেখা মানুষ পাগল হয়ে যেত। ইমাম হোসেন একদিন বললেন, নানা নাতির ব্যাপার তো, না আপনি বড় না আমি বড়। হুজুর কয়, না তুমি কও। না আপনি বলেন। না তুমি বলো।
হোসাইন বলতেছে, না না, বলেন তো দেখি আপনার আব্বার নাম কি? বলে, আমার আব্বার নাম তো আব্দুল্লাহ। বলে, আপনার আব্দুল্লাহ কয়জনে চেনে? আমার আব্বাকে চেনেন? নাতি বলতেছে নানার কাছে, আমার আব্বা হলো শেরে খোদা আলী, যাকে দুনিয়ার বাঘ হিসাবে আল্লাহ পাঠাইছেন, সে হলো আমার আব্বা। না না, আর একটু বলবো? কাহা বলো, বলেন তো দেখি আপনার মায়ের নাম কি? আমার মায়ের নাম তো আমিনা। আপনার আমিনা কয়জনে চেনে? আমার মাকে চেনেন? আমার মা হলেন খাতুনে জান্নাত, বেহেশতের সরদারিনী, জান্নাতের সরদারিনী। আমার মা হলো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা। না না, এই দিক দিয়ে আমি বলবো। না না, আর একটু বলবো? হ্যাঁ বলো। নাতিরে উৎসাহ দিচ্ছে। ও না না, আপনি বলেন তো আপনার নানার নাম কি? আমার নানার নাম তো আব্দুল ওয়াহাব জোহরি। জিজ্ঞাসা করে দেখেন আপনার আব্বাকে কয়জনে চেনে, আর আপনার নানাকে কয়জনে চেনে? ওয়াহাব জোহরি এই পর্যন্ত শেষ। আপনার নানাকে বেশি লোকে চেনে না। আমার নানাকে চেনেন? আমার নানা হলেন সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নানা গোটা জগতের জন্য রহমত। আরো বলবো না? না না, আর থাক, তুমি আমাকে তুমি আমাকে হারাইলা, তুমি বড়। আসো আমার কোলে আসো। কোলে উঠাইয়া মাথার উপরে লইলেন হোসাইনকে, বললেন, না না, আমার চেয়ে আসলেই তুমি বড়। এভাবে নানা নাতি কৌতুক করতেন, রহস্য করতেন, মজাক করতেন। আর এটা জায়েজ আছে। নানা নাতির কিন্তু একটা আলাদা বৈশিষ্ট্য আছে, যাদের নাতি আছে তারা বোঝেন, এছাড়া অন্য লোকে বলবেন না। তো কথা অন্যদিকে চলে যায়। একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি